আসসালামু আলাইকুম। আমরা এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য ম্যাথের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কিছু সৃজনশীল সাজেস্ট করব, যার মধ্যে ইনশাল্লাহ সমস্ত কিছু কমন পাওয়া সম্ভব। তো আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ধরে ধরে কিছু সৃজনশীল নিয়ে এই আমাদের জব স্টাডি চ্যানেলে আহ, আলোচনা করব। তো আজকে তারই ধারাবাহিকতায় প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে ২টা বা ৩টা সৃজনশীল ইনশাল্লাহ চেষ্টা করব এই ভিডিওর মধ্যে কাভার করার। তো চলেন দেখা যাক। আমরা আজকে আমরা আর একটা জিনিস, পরিমিতি আর ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে ৩টা থেকে ২টা লিখতে হয়। তাই আমি চিন্তা করছি যে এই চ্যাপ্টার ২টা আগে শেষ করব। এরপরে জ্যামিতি, তারপরে আহ, বীজগণিত বা পরিসংখ্যান, যেটাই হোক ওইগুলা পরবর্তীতে শেষ করব। আগে এটা, তারপরে জ্যামিতি শেষ করব, যাতে আমরা চারটা খুব অল্প সময়ের মধ্যে চারটা কমন পেয়ে যাই। তারপরে আস্তে আস্তে বাকিগুলো আমরা শেষ করব। ওকে, তাহলে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ক্লাসটা শুরু করে দিই। ময়মনসিংহ 2020, এই ত্রিকোণমিতির অঙ্কটা আজকে আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এটা পি সমান কসেক বি মাইনাস 1, কিউ সমান কসেক বি প্লাস 1, আর আর সমান সেক এ মাইনাস টেন এ। এইবার আমাদের প্রশ্ন দেখি। প্রশ্ন কি বলতেছে? সি সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে কস 2c সমান 2 কস স্কোয়ার সি মাইনাস 1। এই যে সমান, এটা প্রমাণ করতে বলতেছে। আমরা চলে যাই, দেওয়া আছে সি সমান 30 ডিগ্রি, যেটা আমাদের এখানে দেয়াই আছে, সি সমান 30 ডিগ্রি, সেটা আমরা তুলে নিলাম। তারপর বাম পক্ষ সমান কি আছে? কস 2c, এটুকু আমাদের বাম পক্ষ আছে, আমরা বাম পক্ষ তুলে নিলাম কস 2c। এইটা সমানটা তাহলে কি ছিল? সির মানটা বসালাম 30 ডিগ্রি, কস 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে কস কত হলো? 60 ডিগ্রি। 30 দুগুণে 60, কস 60 ডিগ্রির মান কত? হাফ। কস 60 ডিগ্রির মান কত? হাফ। এটা আমরা লিখলাম। এইবার আমাদের ডান পক্ষ লাগবে। বাম পক্ষর কাজ শেষ, আমরা উত্তর পেলাম কত? হাফ। এবার ডান পক্ষ কি? 2 কস স্কোয়ার সি মাইনাস 1, এইটুকু আমরা তুলে নিলাম। 2 কস স্কোয়ার সি মাইনাস 1, তাহলে 2 আবারও অনুরূপভাবে 30 ডিগ্রি, সি সমান 30 ডিগ্রি, সেটা লেখলাম মানটা মাইনাস 1। এইবার এখানে কি? কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান √3/2। কস 30 ডিগ্রির মান √3/2, সেই √3/2 রাখলাম, যেহেতু কসের উপর স্কোয়ার ছিল তাই √3/2-র উপরও স্কোয়ার চলে আসলো। আর আগে এই যে 2 ছিল, এই 2টাও আমরা আগে বসাই দিলাম। আর এরপরে -1 ছিল, -1টাও এখানে বসে গেল। এরপরে এটা কি? √3 উপরে স্কোয়ার করলে কি হচ্ছে? শুধু 3 হচ্ছে। আর 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। তাহলে √3 কে স্কোয়ার করলে কি হলো? 3 হলো, আর 4। আর এই পাশে এই যে 2 আছে, এই 2 রে এখানে গুণ আকারে বসালাম। তাহলে কি হচ্ছে? এই 2 কেটে যাচ্ছে এর সাথে, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। 2 দুগুণে 4, এখানে 2 হচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি? 3/2, 3/2। এই যে 3/2, এই 3/2 এখানে বসানো হয়েছে। তারপরে মাইনাস যা ছিল সেই মাইনাসটা বসানো হয়েছে। তারপরে এই যে 1 ছিল, এই 1টাকেও বসানো হয়েছে এখানে 1। এরপরে বিয়োগ করা হয়েছে। এবার বিয়োগ করা হয়েছে কত? এই এইটুকুর বিয়োগ দেখাচ্ছে, আমি আবার ভেঙে দেখাই বিয়োগটা। নিচে 2, ছোট নেই, 2 আর এখানে 3, একবারে 3, মাঝে মাইনাস, 2 1 2, এটা সমান কত হচ্ছে?
3-এর থেকে 1 চলে গেলে 3-এর থেকে 2 চলে গেলে 1, নিচেই 2 হাফ। এই যে সেইটুকু, এই হাফটা এই লাইন থেকে 1 লাইন গ্যাপ দিছে, আমি এই যে লাইনটা করে দিলাম এখানে। এরপরে তাহলে কি দেখলাম, আগের হচ্ছে বাম পক্ষ সমানও পাইছিলাম হাফ, ডান পক্ষ সমানও পেলাম হাফ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এ নাম্বার চলে গেল, ক নাম্বার চলে গেল। এবার খ নাম্বারে কি বলতেছে, প্রমাণ করো যে √q/p সমান 1/sec b মাইনাস tan b। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে আগেই জানি কি p সমান cosec b মাইনাস 1, q সমান হচ্ছে cosec b প্লাস 1। এইটা আমাদের দেয়া আছে, সেটা আমরা লিখে নিলাম। এখানে দেওয়া আছে q সমান cosec b প্লাস 1 আর হচ্ছে p সমান cosec b মাইনাস 1, এটা লিখে নিলাম। তারপরে হচ্ছে এখন প্রদত্ত রাশিটা তুললাম, প্রদত্ত রাশি বা হচ্ছে আমাদের কি বাম পক্ষ প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে আমরা একটি বাম পক্ষ তুললাম। বাম পক্ষ তুললাম হচ্ছে √q/p সমান মানটা বসাই দিলাম। q এর মান কত, cosec b প্লাস 1 বাই cosec b মাইনাস 1। এইবার হচ্ছে কি করব, এখানে উপরে যা থাকবে এই ধরনের রূপ দিয়ে যদি হচ্ছে এই টাইপের কিছু থাকে, তাহলে সেই সময় কি করব, উপরে যা থাকবে সেইটা দ্বারাই গুণ করব। তাহলে আমরা এখানে কি করব, cosec b প্লাস 1 ইন্টু cosec b প্লাস 1 দিয়ে গুণ করেছি। এখানে cosec b প্লাস 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে, cosec b প্লাস 1 cosec b প্লাস 1 সমান কি হয়, cosec b প্লাস 1 হোল স্কোয়ার, সেটাই হোল স্কোয়ার বসাইছি। এরপরে হচ্ছে কি করা হয়েছে, নিচেই cosec b মাইনাস 1 আছে, আর গুণ করলাম কি দিয়ে, cosec b প্লাস 1, উপরেও গুণ করেছি নিচেও গুণ করেছি। তাহলে নিচেই কি হচ্ছে, a মাইনাস b আর প্লাস দিয়ে গুণ করলাম, তাহলে a প্লাস b হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সেই a স্কোয়ার আর এই যে মাইনাস b স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, তাই হচ্ছে এই লাইনটা আসছে। এই যে এখানে নোট লিখে দেওয়া হয়েছে, হর ও লবকে √cosec b প্লাস 1 দ্বারা গুণ করে পাই, এটা গুণ করে এই লাইনটা পাওয়া গেছে। এরপরে হচ্ছে যে জিনিসটা, তারপরে এই লাইন থেকে এই যে cosec b সমান কি, cosec সমান 1/sin, সেই cosec সমান কি লেখা হয়েছে, 1/sin লেখা হয়েছে। এই যে cosec এটা সমান কি 1/sin, সেটা লেখা হয়েছে। এই যে প্লাস ছিল, এই প্লাস, আর এই যে স্কোয়ার আর এই এখানে রুট আছে, এই স্কোয়ার রুট কাটাকাটি, মানে এটাতে বাদ হয়ে গেছে, স্কোয়ারের সাথে রুট কেটে গেছে। আর নিচেই দেখেন কি আছে, cosec স্কোয়ার b মাইনাস 1, cosec স্কোয়ার b মাইনাস 1 সমান কি cot স্কোয়ার b, কিন্তু এই cot স্কোয়ার না দিয়ে আমরা শুধু cot দিছি, কারণ কি এর উপরে রুট ছিল, এই রুটটা কেটে দিছি কটের সাথে। এরপরে হচ্ছে যে জিনিসটা, এটার সাথে যোগ করা হয়েছে জাস্ট, নিচে সাইন, তাহলে উপরে 1 থাকতেছে, মাঝে প্লাস 1 দিয়ে সাইনের গুণ করলে সাইন হচ্ছে, আর নিচে কট সমান কি কস বাই সাইন। এরপরে কি হচ্ছে, এরপরে একটা লাইন 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন বাই নিচে কত সাইন, এইটা, এই যে এইটুকু তুললাম। এরপরে এইটুকু কি আছে, এর সাথে ভাগ আকারে আছে না, ভাগ থাকলে গুণ করলে কি হচ্ছে, উল্টে যাচ্ছে, সাইন বাই কস, সাইন সাইন কেটে যাচ্ছে, থাকতেছে 1 প্লাস সাইন বাই কস, এই যে 1 প্লাস সাইন বাই কস, সেটাই রাখা হয়েছে। এর পরের লাইনে কি করেছে, এর পরের লাইনে হচ্ছে এইটাকে, এই যে 1 প্লাস সাইন বাই কস, এটাকে আমরা 1 বাই সাইন প্লাস সাইন বাই কস এইভাবে লিখতে পারি, তাহলে সেটাই লিখছি 1 বাই কস প্লাস সাইন বাই কস, এইভাবে লেখা হয়েছে। এইটা সমান কি, 1 বাই কস সমান হচ্ছে সেক, এই 1 বাই কস সমান কি সেক, আর সাইন বাই কস সমান কি ট্যান, সেটাই লেখা হয়েছে। এখন আমাদের তো উত্তরে চাইছে কি, উত্তরে চাইছে হচ্ছে 1 বাই সেক বি
মাইনাস টেন বি, কিন্তু আমরা এতক্ষণে পেলাম কি সেক বি প্লাস টেন বি। তাই আমরা কি করব, হর এবং লবকে সেক বি মাইনাস টেন বি দ্বারা গুণ করব। আমার উপরে অলরেডি আছে কি, অলরেডি আছে হচ্ছে সেক বি প্লাস টেন বি, তাহলে সেক বি প্লাস টেন বি এইটুকু তো বসাই দিলাম। এবার গুণ করব কি, উপরে হচ্ছে সেক বি মাইনাস টেন বি, নিচেও সেক বি মাইনাস টেন বি দ্বারা গুণ করলাম। তাহলে এই দুটো গুণ করলে ওয়ান হচ্ছে, আমরা আগের লাইনে ফিরে যেতে পারতেছি। আমরা অঙ্কের সুবিধার্থে এভাবে করতে পারি। এরপরে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে, তাহলে সেক স্কোয়ার বি মাইনাস টেন স্কোয়ার বি, এইভাবে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে। আর নিচে হচ্ছে টেন বি মাইনাস সেক বি মাইনাস টেন বি, সেটা অনুরূপ বসে গেল। সেক স্কোয়ার বি মাইনাস টেন স্কোয়ার বি সমান ওয়ান, সূত্র আছে সেই সূত্র অনুসারে এটা ওয়ান হয়ে গেল। তাহলে ওয়ান বাই সেক বি মাইনাস টেন বি আমরা প্রমাণিত হয়ে গেল। তাহলে এটা প্রমাণিত যে রুট ওভার কিউ বাই পি সমান ওয়ান বাই সেক বি মাইনাস টেন বি, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এইবার গ নম্বরে বলতেছে কি, গ নম্বরে বলতেছে হচ্ছে আর সমান ওয়ান বাই এক্স হলে কসেক এ এর মান কত। কসেক এ এর মান কত, আমরা আর সমান অলরেডি দেওয়া আছে কি, আর সমান দেওয়া আছে সেকে মাইনাস টেন, তাহলে আমরা দেওয়া আছে লিখলাম আর সমান সেকে মাইনাস টেন। তাহলে আবার আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে আর সমান ওয়ান বাই এক্স, তাহলে আর সমান ওয়ান বাই এক্স হলে আর এর মান কত, সেকে মাইনাস টেন। তাহলে আমরা আর এর নিচেই বসালাম কি সেকে মাইনাস টেন সমান ওয়ান বাই এক্স, যেটা আছে সেটা বসালাম। এখন সেক সমান কি ওয়ান বাই কস, মাঝের মাইনাস, টেন সমান সাইন বাই কস, আর ওয়ান বাই এক্স সেটাই রাখলাম। এবার হচ্ছে নর্মালি বিয়োগ করলাম, নিচে দুই জায়গায় কস আছে, কস লসাগু করলাম, কস লসাগু করলে এই জায়গায় উপরে ওয়ান, মাঝে মাইনাস, আর সাইন থাকতেছে, তাহলে ওয়ান বাই এক্স। এরপরে হচ্ছে বর্গ করলাম, উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম। তার মানে কি এইটুকুকেও বর্গ করলাম, আবার হচ্ছে এইটেরকেও বর্গ করলাম। বর্গ করলে আমরা হচ্ছে এই ফরম্যাটটা পাবো, ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, কারণ ওয়ানের উপর স্কোয়ার করলে যা তাই ওয়ানই থাকবে, আর এক্স এর উপর স্কোয়ার করলে এক্স হলো, তাহলে এই যে বর্গ করে লিখে নিলাম এখানে। এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার বাই কস স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কি কস স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা লিখলাম, আর বাকি সব অনুরূপ রেখে দিলাম একই রকম। এইবার হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে লিখে দিলাম। এই এ ওয়ানের উপরে স্কোয়ার করলেও যা, না করলেও তাই একই কথা, তাই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইভাবে এই ওয়ান স্কোয়ার মাইনাস সাইন সাইন স্কোয়ার এ এটাকে ভেঙে নিলাম। ভেঙে নিলে দেখেন এখানে কি হচ্ছে, ওয়ান মাইনাস সাইন থিটা, উপরেও আছে ওয়ান মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তার মানে এখানে দুইটা আছে, এখান থেকে একটা চলে গেলে থাকতেছে একটা, ওয়ান মাইনাস সাইন থিটা একটা থেকে যাচ্ছে, সেটা এখানে বসালাম। আর নিচে হচ্ছে এটা কেটে যাচ্ছে, যেহেতু থাকতেছে ওয়ান প্লাস সাইন থিটা, সেই ওয়ান প্লাস সাইন থিটা, আর ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা আছে সেটাই। এখন হচ্ছে আমরা কি করব, উল্টায় দিব, মানে উপরের পার্টটা নিচে আর নিচের পার্টটা উপরে, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা, আর ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল, তো এখন এক্স উপরে চলে গেলে নিচে আর ওয়ান বসানোর প্রয়োজন হয় না। এইটাকে আশা করি সবাই বুঝতে পারছে। এরপরে যে জিনিস, এরপরে যোজন বিয়োজন করবে। যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর আর লব বিয়োগ হর, সেটাই করেছি। উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব, আর নিচেরটা হর, তাহলে লব যোগ হর। লব আছে ওয়ান প্লাস সাইন থিটা, এই যে আমাদের এখানে কি ছিল, ওয়ান প্লাস সাইন থিটা ছিল, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা, আর হর কি ছিল, ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা। আবার হচ্ছে কি লব বিয়োগ হর করবে, ওয়ান প্লাস সাইন থিটা বিয়োগ ওয়ান, এখানে হচ্ছে মাইনাস করলে কি হচ্ছে, মাইনাস করলে চিহ্নের পরিবর্তন হচ্ছে, ওয়ানের আগে প্লাস ছিল তার আগে মাইনাস হয়ে গেল, আর হচ্ছে সাইনের আগে হচ্ছে মাইনাস ছিল তার আগে প্লাস হয়ে গেল, যেহেতু বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় সেটা করা হয়েছে। তাহলে আর পরে কি, উপরে এক্স স্কোয়ার আর নিচে কিছু নাই মানে ওয়ান,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা যোজন বিয়োজন করা হয়েছে জাস্ট। এখন হচ্ছে এক্স এ হচ্ছে সাইন এ আর এই সাইন এ, প্লাস সাইন এ মাইনাস সাইন এ, এই দুটো কেটে গেল, থাকতেছে ওয়ান ওয়ান টু, আর নিচে ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, আর সাইন সাইন কি হচ্ছে টু সাইন এ, আর এই জায়গাতে যা আছে সেটা অনুরূপ বসে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন যে ব্যাপারটা, এই টু আর এই টু কেটে যাচ্ছে, থাকতেছে কি উপরে ওয়ান আর নিচে সাইনে, তাহলে ওয়ান বাই সাইন থিটা সমান কি কসেক থিটা, তাহলে কসেক থিটা সমান কি আমরা পেয়ে গেলাম, আমাদের বের করতে বলেছিল কসেক থিটার মান, তাহলে কসেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং কসেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে আমাদের কসেক থিটার মান বের করতে বলেছিল এখান থেকে, কসেক থিটার মান নির্ণয় করা। আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপরে হচ্ছে ঢাকা বোর্ড 2017 এই অঙ্কটা দেখব। আচ্ছা, ঢাকা বোর্ড 2017, এটা একটা চিত্র দেওয়া অঙ্ক। চিত্র দেওয়া অঙ্কই বেশি আসবে এবং চিত্রের অঙ্কগুলো সাধারণত বেশি সহজ হয়। আগেরটাও সহজ ছিল, এটাও ইনশাল্লাহ সহজেই বুঝতে পারবেন। এটা বল একটা ত্রিভুজ দিয়েছে এ বি সি, একটা ত্রিভুজ, এর একটা বাহু এ, একটা বাহু বি, একটা কোণ এক্স প্লাস ওয়াই, একটা কোণ এক্স মাইনাস ওয়াই দেয়া আছে। এখন হচ্ছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এ আর সি, এই যে এইটা এসি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলতেছে। এ বির দৈর্ঘ্য এ আর বিসির দৈর্ঘ্য বি দেওয়া আছে, আর এসির দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। চিত্র অনুসারে এ বি সমান, এই যে এ বি সমান এ সেটা লেখেছে, আর বিসি সমান, এই যে বিসি সমান বি সেটা লেখা হয়েছে। আর কোণ এ বি সি, এই যে এই কোণ সমান কত 90 ডিগ্রি, যেহেতু এখানে সমকোণ দেখা হয়েছে। আচ্ছা, এখানে চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুসারে বলতেছি 90 ডিগ্রি। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাস কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত লম্ব ও অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অতিভুজের উপর অঙ্কিত বর্গ সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে অতিভুজের উপর এসির উপর বর্গ সমান অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান, সমষ্টি মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুটোর সমষ্টির সমান। তাহলে এসি স্কোয়ার সমান কি লিখতে পারি, এ স্কোয়ার, যেহেতু এ বি সমান এ আর বিসি সমান বি দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এসির মান বের করতে বলেছে, তাহলে এসি সমান কি, এই এসি স্কোয়ার ছিল, এটা আমরা স্কোয়ারটা ডান সাইডে চলে আসলে কি হলো, রুট হয়ে গেল, তাহলে এসি সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। এরপরে খ নম্বরে বলতেছে প্রমাণ করো যে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস ওয়ান মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান টু কসেক এ, এটা আমাদের প্রমাণ করতে বলতেছে। তাইলে আমরা বাম পক্ষ তুলে নেবো, প্রথমে দেওয়া আছে তুলে নিয়ে আগে এ বি সমান এ আর বিসি সমান বি, যেটা আর কি এ বি সমান এ আর বিসি সমান বি, এটা আমার দেওয়া আছে তুলে নেব। আর এসি সমান, এই যে এসি সমান আমরা কি ক নাম্বার থেকে পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা ক নং হতে প্রাপ্ত, এটা আমরা লিখে নিলাম। এবার হচ্ছে বাম পক্ষ, নর্মালি আমরা বাম পক্ষ তুলে নিলাম, বাম পক্ষ তুলে নিয়ে এই যে আমরা হচ্ছে এবার দেখি বি, বি সমান কি, এই বি সমান কি বি সি, বি সমান বিসি, আমরা সেটা লিখলাম বিসি। আর হচ্ছে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এসি, এসি সেই এসি লিখলাম এই যে এখানে। তাহলে এই লাইন থেকে কি করে এইগুলো আসতেছে বুঝতে পারছেন, এ বি, এই যে বি, বি সমান এইটা বিসি, এখানে এই বিসি লেখা হয়েছে। আর এসি সমান কি পাইছি আমরা, এসি সমান হচ্ছে এই যে এসি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, সেটা সমান এসি লিখেছি। বাকিগুলো অনুরূপ, ওয়ান মাইনাস সেটা দিয়ে দিলাম, এর মান হচ্ছে এ বি, আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এসি, মাঝের এই প্লাস, মাঝের প্লাস রাখছি, ওয়ান মাইনাস সেটা রাখছি এর মান এ বি রুট ওভার এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ারের মান এসি, আবার বাই ডিভাইডেড বাই সেটা রাখা হয়েছে, বির মান হচ্ছে বিসি আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এসি, সেটা রাখা হয়েছে। এইটুকু বুঝতে পারলে অঙ্ক হয়ে গেল, খতম প্রায়। ওকে, দেন এটাই আমরা লিখলাম কি ক এর চিত্র হতে পারলাম, এই চিত্র অনুসারে এই অংশটুকু লিখে নিলাম। এইটুকু লিখতে পারলে অঙ্ক অলমোস্ট হয়ে গেছে। এখন এই বিসি বাই এসি, বিসি কি, বিসি হচ্ছে ভূমি, বিসি সমান ভূমি, আর এসি সমান কি অতিভুজ, তাহলে ভূমি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ আমরা হচ্ছে ত্রিকোণমিতির ট্রাম অনুসারে ভূমি বাই অতিভুজ কোনটা, সাইন থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে সেই সাইন থিটা লিখলাম, মাঝে মাইনাস এই যে বাই ওয়ান, সেই ওয়ান লিখলাম, মাইনাস আছে মাইনাস লিখলাম, এ বি বাই এসি, এখন এ বি সমান লম্ব আর এসি সমান অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি কস থিটা, সেই কস থিটা লিখলাম। এই দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা জিনিস হচ্ছে কি ভূমি বাই অতিভুজ সমান সাইন, সাইন থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর কস থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এইটুকু মনে রাখলে এই অঙ্কটা হয়ে যাচ্ছে, বাকিগুলো সব এইভাবে বসাইছি। এই যে ওয়ান মাইনাস এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ কস থিটা, আবার নিচে কি আছে, নিচে হচ্ছে বিসি বাই এসি, তাহলে বিসি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ এসি, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি সাইন থিটা। এইটুকু লিখতে পারলে অঙ্কটা অলমোস্ট হয়ে গেল। এইটুকু সাজা নিলাম, তারপরে হচ্ছে এটা জাস্ট যোগ করলাম, নর্মালি যোগ যেভাবে যোগ হয় আর কি, এইটা আর এইটুকুকে আমরা কি করলাম লসাগু হিসেবে নিলাম, ওয়ান মাইনাস কস এ ইন্টু সাইন এ, এইটাকে তাহলে হচ্ছে এটার সাথে এটা ভাগ করলে কেটে যাচ্ছে, থাকতেছে সাইন, উপরেও সাইন, সাইন এ সাইন এ সাইন স্কোয়ারে প্লাস এই সাইনে সাইনে চলে যাচ্ছে, থাকতেছে ওয়ান মাইনাস কস এ, আর উপরেও ওয়ান মাইনাস কস এ থাকতেছে, এখান থেকে ওয়ান মাইনাস কস এ আর উপরের ওয়ান মাইনাস কস এ সমান ওয়ান মাইনাস কস স্কোয়ারে। এরপরে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এই ব্র্যাকেটটা মানে এই স্কোয়ারটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি এখানে, এই সাইনে যা আছে সেটাই বসাইছি, প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা বসাইছি। এর উপর মানে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই মাইনাস টু, তারপরে হচ্ছে এ মানে ওয়ান, দুই এককে দুই হচ্ছে, আর কি বি কস টু কস এ, তারপরে প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ, সেটা বসানো হয়েছে, নিচে যা ছিল তাই অনুরূপ রয়েছে, কোনো পরিবর্তন নেই। এখন হচ্ছে কস স্কোয়ারে প্লাস সরি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান ওয়ান, এটা বসানো হয়েছে। এই সাইন স্কোয়ার এ আর এই প্লাস কস স্কোয়ারে এটা সমান কি ওয়ান, এই ওয়ানটা আমরা এখানে লিখছি, এরপরে মাঝে প্লাস প্লাস দিয়ে ওয়ান মাইনাস টু কস এ, এটা অনুরূপভাবে বসানো হয়েছে, এর কোনো পরিবর্তন নাই। নিচেরটাও অনুরূপভাবে বসাই দিয়েছি, কোনো পরিবর্তন নাই। এই যে জায়গায় নোট দিয়ে দেওয়া হয়েছে যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান ওয়ান, যেটা এখানে আপনারা পরীক্ষায় চাইলে দেখাইতে পারেন, না না দিলেও সমস্যা নেই, এই নোটটুকু তো দিলে ভালো হয়। তাহলে ওয়ান যোগ ওয়ান সমান কি টু, ওয়ান আর ওয়ান টু, আর হচ্ছে মাইনাস টু কসে যেটা আছে সেটা হচ্ছে এক লাইন কম করেছে আর কি, তাহলে হচ্ছে টু কমন নেওয়া যায় এখানে, টু আর মাইনাস টু কসে, টু কমন নিলে ওয়ান মাইনাস কসে এটা থাকে, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কসে আছে, এই ওয়ান মাইনাস কসে আর এই ওয়ান মাইনাস কসে কেটে গেল, থাকছে টু বাই সাইনে, তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইনে এইভাবে আমরা লিখতে পারি, তাহলে টু ইন্টু কসেকে, ওয়ান বাই সাইন সমান কসেক, তাহলে টু ইন্টু কসেকে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আমাদের এইটাই খ নম্বরে প্রমাণ করতে বলেছিল, টু ইন্টু কসেকে, এই যে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এই পুরাটুকু সমান কি করলাম, টু কসেকে প্রমাণিত করে ফেললাম। আচ্ছা, গ নম্বরে বলতেছে যে এ সমান ওয়ান এবং বি সমান রুট থ্রি হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো।
তাহলে আমরা হচ্ছে আগেই দেখছি কি এ বি সমান এ, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান এ সমান 1 আর হচ্ছে বিসি সমান বি সমান √3। তাহলে এর মান এখানে 1 আর বির মান √3 দেওয়া আছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এ বি সমান এ, আবার এর মান 1 দেওয়া আছে এই অঙ্কে, আর বিসির মান বি আমরা আগেই দেখছি, আর হচ্ছে বি সমান √3, এটা লিখে নিলাম। এখন সমকোণী ত্রিভুজ, যেহেতু আমাদের এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ট্যান কোণ বিএসি আমাদের এটা কি একটা দেয়া আছে কোণ, আর এই একটা কোণের মান দেয়া আছে, একটা এক্স প্লাস ওয়াই দেয়া আছে, একটা এক্স মাইনাস ওয়াই দেয়া আছে, এই জন্য আমরা এই দুইটা কোণকে ধরবো। তাহলে ট্যান কোণ বি এ, এই যে এই কোণ বি এ সি, এই কোণ সমান কি লিখবো, টেরা লম্ব, আর ট্যান সমান কি লম্ব বাই ভূমি, তাই হচ্ছে লম্ব কি বিসি আর ভূমি হচ্ছে এ বি, সেটা লিখলাম। এই যে বিসি লম্ব এ বি বাই ভূমি বিসি, এটা আমরা লিখছি নর্মালি। লেখার পরে এটা লেখার পরে হচ্ছে ট্যান এই কোণ বিএসি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেটা আমরা মাত্রই দেখে আসলাম দেয়া আছে, তাহলে ট্যান কোণ এক্স প্লাস ওয়াই, আর হচ্ছে এই বিসির মান কত √3, আমরা এই যে এখান থেকে দেখলাম বিসির মান √3, আর হচ্ছে এ বির মান 1, এই যে এ বির মান 1, সেই 1টা বসালাম। এরপরে আবার কি লিখলাম যে ট্যান এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে √3 বাই 1, বা √3 সমান কি ট্যান 60°, √3 সমান কি ট্যান 60°, এই √3 মান ট্যান 60°, নিচে এই 1 এর কোনো মূল্য নাই বা দাম নাই, এই জন্য ট্যান মানে √3 সমান ট্যান 60°, এদিকে আমাদের ট্যান এক্স প্লাস ওয়াই পাইছে আর ট্যান 60°, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান কত 60°, এটা সমীকরণ 1 রাখলাম, আর ট্যান ট্যান বাদ দিয়ে দিলাম। আবার আমরা লিখবো কি, আবার ট্যান কোণ এসিবি, এসিবি কোণটা এসিবি এ সি বি, এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই এর একটা মান দেওয়া আছে, তাহলে আবার ট্যান এই কোণ ধরলাম, এই কোণ সমান কি একইভাবে লম্ব বাই ভূমি, আমরা আবারও লিখলাম কি লম্ব বাই, একটা পাইছি এখান থেকে সমীকরণ 1, এরপরে হচ্ছে ট্যান কোণ এসিবি সমান হচ্ছে এবি বাই বিসি, তাহলে ট্যান আবার এবার কি পেলাম এক্স মাইনাস ওয়াই, এবার হচ্ছে 1 বাই √3 এবি বাই বিসি, এবার মানে উল্টাটা হবে আর কি, এবি বাই বিসি, তাহলে হচ্ছে ট্যান এখানে যা আছে সেটা রাখলাম, ট্যান এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1/√3 সমান কত ট্যান 30°, সেইটা আমরা লিখলাম যে 1/√3 মান রাখলাম ট্যান 30°, ট্যান এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কি ট্যান 30°, সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান 30°, এটা সমীকরণ 2 রাখলাম। 1 ও 2 সমীকরণ যোগ করে পাই, তাহলে যদি যোগ করি তাহলে কি হয়, এক্স আর এক্স যোগ করলে 2x, আর প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে গেল, আর হচ্ছে 60 আর 30 যোগ করলে 90, তাহলে 2x সমান 90, x সমান 45, তাহলে x এর মান কত পেলাম 45 পেয়ে গেলাম আমরা। আবার হচ্ছে 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, বিয়োগ করলেও এই এটা যদি বিয়োগ করি তাহলে x এর আগে মাইনাস চলে আসতেছে, আর y এর আগে প্লাস হয়ে যাচ্ছে বিয়োগ করলে, তাহলে x প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, থাকতেছে কি y আর y 2y, আর হচ্ছে 60 থেকে 30 চলে গেলে থাকতেছে 30, সেটা আমরা এখানে দেখব যে কি 2y সমান 30, সুতরাং y সমান 15, সুতরাং x এর মান 45 আর y এর মান 15, এটা আমাদের অ্যান্সার। এই দুইটা অঙ্কই আপাতত আজকের ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আরও 2টা বা 3টা ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলা করলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে এসএসসিতে কমন পাওয়া সম্ভব বলে আমি মনে করি।
আর নিয়ম একই থাকবে হয়তো, কিন্তু সংখ্যা এদিক ওদিক টুকটাক হতে পারে। কিন্তু এইভাবে যদি অঙ্কগুলা করতে থাকেন আপনারা বা বাসায় প্র্যাকটিস করতে থাকেন নিয়মিত, ইনশাল্লাহ অঙ্কের ভীতিগুলো দূর হয়ে যাবে। ওকে, আমাদের পেজে জব স্টাডি পেজের সাথেই থাকুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাল্লাহ ম্যাথে ভালো রেজাল্ট হবেই হবে।